আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দৈনিক সকালের দর্পণ। সঙ্গে আছি আমি জিন্নাতুন নাহার। রাজনৈতিক জীবনের ত্যাগ তিতিক্ষার দাবি তুলে ধরে ৫৬ নম্বর ওয়ার্ডবাসী সেবায় কাজ করার অঙ্গীকার ডাক্তার মোহাম্মদ মহসিনের। বিস্তারিত থাকছে সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে। ডাক্তার মোহাম্মদ মহসিন গত ১৬ বছরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে নিজের ও পরিবারের নানা ধরনের ক্ষতি, হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার দাবি করেছেন। একই সঙ্গে তিনি ৫৬ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন। ডাক্তার মহসিন দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ৪ বার গ্রেফতার হয়ে মোট ৯ মাস ২৫ দিন কারাভোগ করেছেন। এছাড়া ২০১৪ ও ২০১৮ সালে দীর্ঘ সময় নিজ এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছেন। কারামুক্তি, মামলার পরিচালনা ও আদালতে হাজিরার জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি ব্যবসায়িক ক্ষতি, রাজনৈতিক হয়রানি, শারীরিক নির্যাতন এবং বিভিন্ন পক্ষকে অর্থ দিতে বাধ্য হওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী এসব ঘটনার কারণে তার পরিবারও দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন। এর পাশাপাশি ডাক্তার মহসিন ৫৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তায় বলেন, তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন। তার লক্ষ্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ, উন্নত ও জনবান্ধব ৫৬ নম্বর ওয়ার্ড গড়ে তোলা। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো মানুষের কথা শোনা, তাদের সমস্যা বোঝা এবং আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করা। তাই তিনি জনগণের সুখে দুঃখে পাশে থেকে সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ডক্টর মহসিন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত ৫৬ নম্বর ওয়ার্ড গড়ার অঙ্গীকার করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি নিরলসভাবেই কাজ করে যাচ্ছেন এবং জনসচেতনতামূলক র্যালিও আয়োজন করেছেন। ডাক্তার মহসিন তার ভবিষ্যৎ ও বর্তমান পরিকল্পনার মধ্যে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, রাস্তা, ড্রেন, পানি, সড়ক বাতি সহ নাগরিক সুবিধার জন্য নিজ উদ্যোগে বিভিন্ন রাস্তাঘাটের নিজে উপস্থিত থেকে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমি কমিশনার হই বা না হই, আমি জনগণের কাজ অতীতেও করেছি, বর্তমানে করব এবং ভবিষ্যতেও করে যাব। তাই ৫৬ নম্বর ওয়ার্ডবাসীর কাছে সে দোয়া ও সমর্থন চেয়েছেন।